এই প্রথম আনার পরে উনি করেছেন কি, যে লোকটা আমারই একজনকে দিছে, ওরা ফুল স্পিডে মনে করেন টানছে, রিংটা বসে গেছে চালু। একটা ছোট বাচ্চাকে যেমন নিয়ে এসে কিন্তু আমরা অনেক কিছু খাবার দিতে পারবো, সামনে আগে দুধ, তারপরে আস্তে আস্তে নরম ভাত, তারপরে ভাত। একদিনে 3-4 জন লোকে যে কাজটা হচ্ছেন সেটা 3 ঘন্টায় একজন মানুষ, আর খুব বেশি হলে 1 লিটার তেল হলেই আমার হয়ে যাচ্ছে 30 শতক জমি। তো এই একটা ফ্যাসিলিটির কারণে আমি এটা ব্যবহার করতেছি। খুব ভালো আপনাদের এই ইয়েটা আমার কাছে, একজন চাষি হিসেবে আমার কাছে খুব গ্রহণযোগ্যতা পেয়েছে। আসসালামু আলাইকুম, আমি একজন ফুল চাষি। আপনাদের সোর্স অফ অ্যাগ্রো থেকে একটি ছোট আপনার ঘাস কাটা এবং হলো এটার সঙ্গে কয়েকটা পার্ট আছে। একটা হলো ঘাস কাটে, ধান কাটে এবং হলো আপনার ইয়ে করে জমিটাকে আপনার নিড়ানি কিংবা বলেন যে হালকা চাষ দেওয়া, এটা এই ধরনের ইয়ে আছে। আমার বাগানের জন্য এই হালকা যে চাষটা দেয়, এই চাষটা হলো জরুরি, কারণ মাঝে মাঝে ড্রেনগুলোতে যে ঘাসগুলো ওঠে, এখানে আমার একটা লোক, 2টা কি 3টা লোক, 30 শতক জমি, এটা 3-4-5টা লোকেও একদিনে সম্ভব হয় না। তো যার কারণে ওটা দিয়ে আমি যদি 3 ঘন্টা চালাই, আমার ওই জমি কাভার হয়ে যায়। যার কারণে আমি এটা নেওয়ার পরে যখন আপনাদের সোর্স অফ অ্যাগ্রোতে যে এই জিনিসটা আপনারা বললেন যে খুব ভালো, তখন আমি চিন্তা করলাম যে দেখি তো, আগে ট্রাই করে দেখি। আরও কিছু ভিডিও দেখেছি অন্য অন্য ইয়েতে। তো এটা নিয়ে আসার পর আমি জমিতে ব্যবহার করেছি এবং জমির যে কাজটা, অগ্রগতিটা, এটা একটু অনেকাংশেই বেশি। মানে মানুষ দিয়ে যে কাজটা হচ্ছে না, আমার দেখা যাচ্ছে একদিনে 3-4 জন লোকে যে কাজটা হচ্ছেন সেটা 3 ঘন্টায় একজন মানুষ, আর খুব বেশি হলে 1 লিটার তেল হলেই আমার হয়ে যাচ্ছে 30 শতক জমি। তো এই একটা ফ্যাসিলিটির কারণে আমি এটা ব্যবহার করতেছি। খুব ভালো আপনাদের এই ইয়েটা আমার কাছে, একজন চাষি হিসেবে আমার কাছে খুব গ্রহণযোগ্যতা পেয়েছে। এটার চালানোর প্রসেস হচ্ছে আপনার, এটা 4 স্ট্রোক একটা মেশিন, হুন্ডার মতোই। এটার সঙ্গে নজেল থাকে এবং যে সামনে যে টিলারের অংশ থাকে, এটা আমরা স্টার্ট দেওয়ার পর যখন চালাই, খুব বেশি আপনার তেল খরচ হয় না এবং আপনার যে পিক আপটা হালকা টানলেই এটা ঘোরে। এবং কিন্তু এটা আমরা আগে নিয়ে আসার পর প্রথমে চিন্তা করছিলাম এটা বোধহয় সামনের দিকে চালাবে না, সামনের দিকে চালালে সেই পরিমাণ মাটি ওঠে না, অর্থাৎ পিছন দিকে আসতে হয়। এতে মাটিটা খুব সুন্দর, একদম নরম এবং সফট হয়ে যায় এবং এটা পরবর্তীতে জমিতে ছিটে দিতে খুব ভালো হয়। এইভাবে আমরা জমিতে একজন লোক খুব সুন্দরভাবে টান দিয়ে স্টার্ট করে নিয়ে চালাতে পারছে, এতে কোনো সমস্যা হয় না। 30 শতক জমি ঘন্টা 2 ঘন্টা যদি মন, কিন্তু যে আপনার কাজ করতে করতে একজন মানুষ তো সবসময় গাধে নিয়ে এতক্ষণ দিতে পারে, যার কিছু সময় রেস্ট নিল, আবার দিল, এইভাবে 3 ঘন্টা হলে এনাফ। মানে আপনাকে বললাম যে আপনার হলো 3 জন লোক কি 4 জন লোক 30 শতক জমি একদিনে করা সম্ভব না। ওই ড্রেন অংশ সেটা হলো ওটা 3 ঘন্টায় করা যাচ্ছে একজন মানুষের। তাহলে আমার সাশ্রয়, মানে একজন লোকও লাগতেছে না বলতে গেলে। আমি গত বছর নিয়েছি, গত বছর প্রায় 1 বছর পার হয়ে গেছে, 1 বছর 2 মাসের মতো এরকম। মেশিনের কোনো সমস্যা এ পর্যন্ত হয় নাই, কারণ আপনার যখন যে সাজেশন ছিল মোবাইলটা মাঝে মাঝে চেঞ্জ করবেন। দেখা যাচ্ছে 60 ঘন্টা চালানোর কিংবা 50 ঘন্টা কিংবা 40 ঘন্টা চালানোর পরে চেঞ্জ করবেন, আমরা সেভাবে চেঞ্জ করি। তারপর হচ্ছে যে পেট্রোলটা যেটা দেওয়ার সময় যে পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করতে পারছেন সেগুলোভাবে করি, আর এরপরে কোনো সমস্যা হয় নাই। পেট্রোলের খরচ হয়তো আমরা সবাই চিন্তা করি যে পেট্রোল হলো 125 টাকা কিংবা 122 টাকা করে লিটার, কিন্তু আপনার 30 শতক জমিতে আমার হলো মাত্র লাগতেছে হলো 3 ঘন্টা। 3 ঘন্টায় আমার 1 লিটার তেল লাগতেছে। আর 1 লিটার তেল আমি যদি 125, আর একজন লোকের হলো 3 ঘন্টার সময়ের দাম যদি হিসাব করি, তাহলে খুব বেশি 100 টাকা, এদিকে 100 টাকা, এই 200 টাকা থেকে 250 টাকা হলে আমি একটা 30 শতক জমি কাভার করতে পারতেছি। যার কারণে এটা হলো আমার লেবার কস্ট এবং হলো তেল খরচ সব দিক দিয়েই সাশ্রয়। আরেকটা বিষয় হচ্ছে 4 স্ট্রোক এবং 2 স্ট্রোকের ভিতরে যে শক্তির যে বিষয়টা, আমরা চিন্তা করি যে 2 স্ট্রোক বোধহয় অনেক শক্তি, কিন্তু 2 স্ট্রোকে হলো তেল বেশি খায়, আর 4 স্ট্রোকে তেল কম খায়, কিন্তু এটার যে পাওয়ারটা অ্যাকুরেট থাকে। কিন্তু আর যারা কিনবেন, আমি একটা সাবধানতার কথা বলবো, কারণ আরেকজন ভাই নিয়েছেন, তার কাছে বেশি দিন মানে টিকসই হয়নি। কারণ কি, এটা পদ্ধতিটা আপনাকে আগে জানতে হবে। যেমন একটা হুন্ডা কেনার পর আমরা কিন্তু যখন চালাই বলে দেয় যে আপনি 100 কিলো কিংবা 200 কিলো একটা লিমিট রেঞ্জে থাকবেন, স্পিডটা থাকবে 40-এ কিংবা তার নিচে। তো এতে কি হয়, রিং পিস্টনটা নতুন কাভারেজ করতে একটু মানে জিনিসটা হলো ক্ষয় হয়ে ইজি হতে হয়। আর এটা যদি ফার্স্টে আমি ফুল রেঞ্জে চালাই, তাহলে এটা রিং পিস্টন মার খেয়ে যাবে, কারণ ওর ভিতরে অনেক কিছু থাকে, মোবাইল চেঞ্জ করা হয় না, হয় না, অনেক গুঁড়া পার্টসের থাকে, এগুলো রিং পিস্টন মার খেয়ে। এই প্রথম আনার পরে উনি করেছেন কি,
যে লোক আমারই একজনকে দিছে, ওরা ফুল স্পিডে মনে করেন টানছে, রিংটা বসে গেছে। তাই ওনার স্টার্ট দিলেই আর রিং আর হলো স্টার্ট হয়ে কিছুক্ষণ পর যখন প্রেশারে পড়ে তখন ছেড়ে দেয়, বন্ধ হয়ে যায়। এটার কারণ হচ্ছে ঠিক এটা। আর আমি আসার পর আমি নিজে হাতে প্রথমে আগে ইউজ করেছি, আমি নিজে ইউজ করছি এবং আমার যে কর্মচারী তাদেরকে বলছি এইটুকু পরিমাণটা। এখন আমি যদি ফুল রেঞ্জেও টানি সারাদিন কোনো সমস্যা হয় না। তো এই যে বিষয়টা, এটা আমাদেরকে জানতে হবে। জি, অভ্যস্ত করে নেওয়াটা। কারণ আপনার রিং পিস্টনটাকে চালু একটা ছোট বাচ্চাকে যেমন নিয়ে এসে কিন্তু আমরা অনেক কিছু খাবার দিতে পারবো। সামনে আগে দুধ, তারপরে আস্তে আস্তে নরম ভাত, তারপরে ভাত, ঠিক এই মেশিনগুলোও ঠিক একই পজিশনেই চলে। সোর্স অফ অ্যাগ্রোকে ধন্যবাদ আমার এখানে আসার জন্য, এবং আপনারা দেখবেন মেশিনটা কেমন করে আরও চলে সেটার ইয়েটাও দেখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।